শোধ দাও। কত টাকা? 100 টাকা। 100 টাকা? 50 টাকা লাও। এই চকলেটের দাম 100 টাকা, 100 টাকাই লাগবে। আবার মুখে মুখে তর্ক করে যত বড় মুখ নয় তত বড় কথা। তুই জানিস আমি কে? তুই যদি জানতে আমি কে তাহলে দাম নিয়ে তর্ক করতিস না। আরে স্যার আপনি যাই হন না কেন, তাতে আমার লাভ নেই। আরো তো দোকান আছে, ওদের শুধাই। তাহলে আমি আসছি। আসছি মানে? আপনি কোথাও যেতে পারবেন না, আগে চকলেটের দাম দেবেন তারপর যাবেন। তুই আবার আমার পথ আটকাচ্ছিস? আমি তো আপনার পথ আটকাচ্ছি না, আমি গরিব মানুষ, পেটে দিয়ে দোকান খুলেছি। আর আপনি সেই দোকানের জিনিসের দাম নিয়ে তর্ক করছেন। এই ছেলে, তুমি ওকে মারলা কেন? তুমি কি মানুষ? তুই আমার জ্ঞান দিতে দিছিস? আমার মেজাজ এমনি ভালো নয়, তুই আর আমার মাথাটা খারাপ করে দিলি। হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনি আসলে কি। ছি, আপনি গরিবের পেটে লাথি মারছেন। আপনি জানেন আমি কি করতে পারি? এই ভাই চলো, প্রধানের বাড়িতে এর নামে বিচার করব। বিচার করতে হবে, বাইরে আসুন। বড় মশাই, আমি দোকানে মানুষ। এই ভদ্রলোক আমার সাথে মাল নিয়ে টাকা চেয়েছে আর আমাকে ঠাস করে চড় মেরেছে। আমি কি কিছু খারাপ বলেছি? আপনি আর বিচার করে দেবেন। তুমি এই ছেলেটাকে মেরেছিলে কেন? বেশি দাম চেয়েছিল বলে মেরেছি আমি। প্রধান সাহেব, একে উচিত শিক্ষা দেন যেন কারোর সাথে খারাপ ব্যবহার না করে। রাস্তায় কি করে চলাফেরা করতে হয় ওকে শিখিয়ে দেন। আমায় ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি রাস্তায় চলাফেরা করার সময় মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয়। আমি পড়াশোনা করেছি সত্যি, কিন্তু নিজের অহংকার গেলে অনেক থেকেছি। আমি অনেক ধন দৌলত টাকা পয়সা নিয়ে মেতেছিলাম। কখন যে আমার মনটা এত ছোট হয়ে গেছে আমি বুঝতেও পারিনি। ভাই আমাকে ক্ষমা করে দাও। স্যার আপনি নিজের ভুল নিজে বুঝতে পেরেছেন, এটাই আমার কাছে অনেক। ভবিষ্যতে এরকম নিজেকে ছোট করে কোনো কাজ করবেন না। এই তো নিজের ঝামেলা মিটে গেল। তাহলে চলো ভাই বাড়ি যাই।